মর্নিং। তো আজকের আমি এখান থেকে কল বাইং করেছি, তো পুট বাইং করেছি, কল বাইং বললাম ভুল করে। তো পুট বাইং করেছি, পুট বাইংয়ের রিজন কী ছিল, কী কারণে করেছি, সেখান থেকে আমার কি অ্যানালাইসিস ছিল, রাইট। তো মর্নিংয়ে আমি একটা স্টুডেন্টদেরকে ভিউ দিয়ে দিয়েছিলাম কি বলুন তো, যে মার্কেট সেল অন রাইজ মার্কেট, রাইট। এবারে কি হয়েছিল আজকের দিনে এই মুভমেন্টে দেখতে পাচ্ছেন আমার পুটের স্পাইক কাকে বলে, রাইট। 17,000 18,000 এখান থেকে মেন পিএনএলটাও কিন্তু অতটা চরমভাবে ভাগছে, ঠিক আছে, অতটা চরমভাবে ভাগছে, রাইট। তো এবার আলটিমেট রিজন আপনাকে কোশ্চেন করতে হবে যে হোয়াই গ্রোয়িং বুল টেকেন পুট পজিশন, আর কেন আমরা বলেছিলাম যে আজকের মার্কেট সেল অন রাইজের মার্কেট, রাইট। এবারে এটা যদি দেখি মুভমেন্টে কি ঘটনা ছিল কালকের দিন থেকে, যদি দেখি যে আমাদের মার্কেটটা অলরেডি কিন্তু একটা পুরো সেল অন রাইজে ছিল, রাইট, যে একেবারে উপর থেকে পুরো দেখতে পাচ্ছেন কত বড় সেল অফ এসছিল, রাইট। এবার আজকের দিনের সকালের যদি ঘটনাটা দেখি তো দেখতে পাবেন ইজিলি মার্কেট কি করে, ওপরের এরিয়ার থেকে কে সকালবেলা পুশ আউট করে দেয়। এবার এই রেঞ্জটা কিন্তু আমি আইডেন্টিফাই করে পাঠিয়েছিলাম স্টুডেন্টদের। এবার আপনি একটা জিনিস দেখতে পাবেন যে দিস ইজ দ্য অ্যাবনর্মালিটিটা কেন দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলের কত বড় সাইজের ক্যান্ডেল দিয়ে করেছে ব্রেকআউট করছে, নিয়ার টু নিয়ার 122 পয়েন্টের ক্যান্ডেল। তো এই জায়গাতেই আমার একটা কনফার্মেশন এটা থাকে যে এখান থেকে মার্কেট উপরে তো যাবে না, এখান থেকে মার্কেট রিভার্স করে যাওয়ার মতন চান্সেস রাখতে পারে সে, রাইট। তো এবার এখান থেকে যখনই মার্কেট এই এরিয়াটাকে ব্রেক করে, দেখতে পাচ্ছেন এখানে আমি যদি বলি একটা স্ট্রাকচার পয়েন্ট যদি আমি খুঁজি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা পিন পয়েন্ট স্ট্রাকচার পাচ্ছি। এবারে দেখুন মার্কেট এই এরিয়াতে একটা পিন পয়েন্ট স্ট্রাকচার পাচ্ছি, সেই এরিয়াটাকেই জাস্ট মার্ক করেছি। মার্কেট দেখুন ওই এরিয়ার উপরে নিয়ে যায়, আরও কিছু লেট কল বায়ার যারা থাকে তাদেরকে সে আহ্বান করে, আজা বেটা बैठ जा मेरे ट्रेड पे, मैं तुमको बहुत ऊपर लेके जाऊंगा, তোমাদেরকে করোড়পতি বানাবো আরও, রাইট। এরকম করে সে তার উপরের দিকে ট্রেডে বসায়, আর ওখান থেকে যে রিভার্সাল দেয় আমি আমার স্টপ লস কোথায় ইউজ করি, জাস্ট ডে হাই এইটা জায়গাটাকে ইউজ করি, আর এখান থেকে আমার ট্রেড অ্যাক্টিভ হয়, রাইট। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের দেখতে পাচ্ছ যে 394-এর কাছাকাছি আমার এক্সিকিউশন হয়ে গেছিলো, 394-এর আশপাশের কাছাকাছি এক্সিকিউশন হয়ে গেছিলো। তো 394 থেকে 440 নানা করে হলো 50-60 পয়েন্টের কাছাকাছি আমি এখন পাচ্ছি, রাইট, আন্ডারস্টুড। তো এই কারণেই সেট আপ ইম্পর্টেন্ট না, যে তোমার কাছে যখন সঠিক লজিক থাকবে, রাইট টাইপ অফ ট্রেডিং জিনিস থাকবে, তখনই তুমি প্রপারলি জিনিসগুলোকে এক্সিকিউট করতে পারবে। তো এটা আমি কি সেট আপে ট্রেড করেছি, এখানে আমি ট্র্যাপ সেট আপে ট্রেড করেছি, রাইট। সো ট্র্যাপ সেট আপটা যদি আপনি শিখতে চান প্রপারলি, ট্র্যাপ সেট আপের লজিক যদি জানতে চান, কারণ ট্র্যাপ সেট আপ আপনাকে অলওয়েজ 80% প্লাস অ্যাকুরেসি দেবে। তো আপনি যদি সেট আপ শিখতে চান আর সেট আপের মতো নিজের পিএনএলকে ঠিক এভাবে বাড়াতে চান, দেখুন 16,000 17,000 ক্রস করছে, রাইট। তো এই জিনিসটা ইম্পর্টেন্ট যে আমি কি প্রসেস, আমার কাছে লজিক আছে হ্যাঁ কি না, রাইট। তো শিখুন, শিখে বানানোর চেষ্টা করুন, নিজের ফাইন্যান্সিয়াল ফ্রিডমে আসুন, রাইট। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।